এমন কোন দিন নাই যেই দিন মৃত্যুর খবর কানে আসে না। ফেসবুক খোলেন মৃত্যুর খবর, মাইক দিয়া সকালবেলা ফজর পড়তে পারি না, হঠাৎ করে একটা নোটিশ নিয়ে আসে, হুজুর একটু জানাইয়া দে, হুজুর আমার বাবা নাই নাই, হুজুর ইমুক এলাকার চেয়ারম্যান নাই, মেম্বার নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। এমন কোন দিন নাই রে মুমিন মৃত্যুর এলান আমাদের কানে হয় না, কিন্তু আমাদের দিল এমন মরা মরছে গো, একটু চিন্তা করি না, একটু খবর রাখি না। আল্লাহ মাফ করুক রে, একদিন মাইকে এলান হবে, জয়পুরা মসজিদের ইমাম নাই, সভাপতি নাই, ওই হুজুর নাই, ওই বক্তা দুনিয়াতে নাই। বলেন তো এমন এলান হতে পারে কি পারে না? ওই দিন কেউ আপন হবে না, সবাই যার যার চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। অল্প সময়ের জন্য হয়তো কেউ কোদাল নিয়ে গোরস্থানের দিকে দৌড়াবে, কেউ আবার বেলানগর বাজারে যাবে, কেউ আবার দৌড়ায় বাজারে মাপ নিয়ে বাঁশ কাটা শুরু করলো। আবার কিছু বান্দা জমিনে আছে আল্লাহর গোলামের দোল, আল্লাহর বান্দা গুলো তখন পানি গরম শুরু করিয়া দেয়। এলাকার মুরব্বীরা আইসা বলে এমনি পানি গরম করলে হবে না, বড়ই পাতা দে, বড়ই পাতা দিয়ে সুন্দর করে দিয়ে পানি গরম করবে। এরপরে আবার আল্লাহু আকবার রে মুমিন, একটু মনটারে বুঝাও রে মন, কিসের দুকায় পড়ে আছো? বিবি, সন্তান, ছেলে, মাইয়া, বাড়ি গাড়ি, না না, একটু চক্ষুটা বন্ধ হবে। তোমার একটা দিনের জন্য রাখবি না। কত বিল্ডিং ওয়ালা দোতলা, তিনতলা, চারতলা ওলা মারা যায়, আমাদের বলে হুজুর একটু তাড়াতাড়ি আসেন, আমার আব্বার লাশটা নামান, আমাদের ভয় লাগে, আমাদের ভয় ভয় লাগে, বিবিরও ভয় লাগে, মাইয়া কয় হুজুর আমার ভয় লাগে, তাড়াতাড়ি লাশটা নিচে নামাইয়া দিন। আল্লাহু আকবার, বড়ই পাতা গরম করে দেখবেন মশারি টানা, এমন ভাবে টানা শুরু করে, এরপরে মশারি টানাইয়া দিয়ে আল্লাহু আকবার গোসল করায়। এরপরে মার্কিন কাপড় আপনার পুরুষের জন্য 4-3টা কাপড় দিয়া আল্লাহু আকবার মসজিদের খাটে যে গাড়িটা সেটার মধ্যে বান্ধা ফেলে, এমন করে সুন্দর করে বাঁধে, আতর গোলাপ সুরমা লাগাইয়া এমন দেশে রওনা হবে যেই দেশে কেউ যাবে না, কেউ না, কেউ না। একটু জোরে বলেন না, কে যাবি? বলেন কে কে কে? ওইখানে আমার নেক আমলগুলো রওনা হবে, ওই কবরে যাব। এই জন্য আল্লাহ আমাদের স্মরণ করায়া দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুনিয়ার চাকচিক্য দেখছি, মরণকে আমরা ভুলিয়া গেছি, এই জন্য আল্লাহ স্মরণ করায় দেয়। হে মুমিন, একমাত্র ভয় করবি আমাকে, ভয় করার মতো করবি। 2 নম্বর, আল্লাহকে মুসলমান না হইয়া মরবি না। আয়াতের বাংলা তর্জমা বুঝছেন তো ইনশাআল্লাহ? কার ভয়? বলেন কার ভয়? একটু হা হো কথাবার্তা বলবেন। আল্লাহর ভয় যদি দিলে আসি, যুবক তুমি আর গুনাহ করবে না, 1 ওয়াক্ত নামাজ কাজা হবে না, ভেতরে কার ভয়? বলেন না, বলেন না। আল্লাহর ভয় দিলে আসবি, অন্যের জমিন দখল করবে না, চাঁদাবাজি করবে না, মাস্তানি করবে না, কার হক নষ্ট করবি না, কারণ তার ভয়। কার ভয়? আল্লাহর ভয় আছে। বান্দা এগুলা করে না, বান্দা কোনো আকামও করে না, মোবাইল দিয়ে কোনো খারাপ জিনিস দেখেও না। কার ভয়?
আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ কয় বান্দা আমারে ভয় করবে, যদি আমারে ভয় করোস দুনিয়া তো লাভ আখিরাত লাভ। আল্লাহু আকবার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ জমানা সোহবতে বা আউলিয়া বেহতর জসাদ সালে তাত বেরিয়া। জোরে জোরে মোহাব্বতে বলি আল্লাহু আকবার। এ জয়পুরা, জয়পুরা না জয়পুরা, ভালো মুসলমান ভালো করে বুঝো। এখন আমার ভিতরে ভয় আছে কি না সেটা বুঝবো কেমনে? সাফার জোরে না, সাফার জোরে বুঝবো না। না সাফা আছে বলেই তো আমরা সাফার জোর দেখাই, নামাজ না পড়লে ইমানটা শক্ত আসেনি। আল্লাহ আমার নবী মানে না, ইমান শক্ত দাবি করো, এখন কিছু হবে না, এখন আল্লাহ কিছু বলবে না। তবে আল্লাহর ধরার টাইম আছে, আল্লাহ এমনি ধরে না, তবে ধরলে, হ্যাঁ বলেন বলেন, ধরলে আল্লাহ ধরে না। 16 বছর ক্ষমতা চালাও আল্লাহ ধরে না, 2 ঘন্টায় ধরলো কাম্বার বানাইলে। জোরে বলেন ঠিক কিনা? ওই সিরিয়ার জমিনে তাকায়া দেখো গো, আল্লাহ ধরে না, ধরছে কারবার খতম হয়ে গেছে। ওই আপনার সারা পৃথিবীর সবচেয়ে বড় জালিম আল্লাহ তাআলা ধরছে, ফেরাউনরে জুবাইছে, নমরুদরে আল্লাহ ধরছে, আল্লাহ তারে লাইতে কিলাইয়া জুতা দিয়ে বাইরে মারলো। আবু জাহেল্লা বেশি বাড়াবাড়ি করছে, নবীরে মারার জন্য যায়। আল্লাহ কো আবু জাহেল্লা আমার বন্ধুরে মারতে পারবি না, আমার বন্ধুর দায়িত্ব নিলাম আমি স্বয়ং আল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মুদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ ও শুদ হামারো ये জমিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ধরে না, তবে ধরলে ঠিক কিনা, ঠিক কিনা? আমার বাতানা আমার বক্তব্যের মুমিন আমার আল্লাহ সূরা বুরুজের মধ্যে আল্লাহ জানাইয়া দেয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দেয়, ইন্না আযাবি লাশাদীদ। কাদের কুওয়াত দারি বরকমগল أنت ربي أنت حسبي ذو الجلال توهي قادر دليل الله دادور بہر حالے توہی میرا نگابان محبت اللہ اکبر। কথা বলতেছিলাম মুমিন ভালো করে বুঝো, চাবার জোরে তাকওয়া আল্লাহর ভয় দিলে হাসিল করা যায় না। পয়গম্বর কি বলে দেখেন, তাকওয়া হাহুনা, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। তাকওয়া অন্তরের ব্যাপার, তাকওয়া কলিজার ব্যাপার, তাকওয়া দিলের ব্যাপার, এটা সাফাবাজির ব্যাপার না। যার দিলে তাকওয়া আছে রে, বান্দা নামাজ কাজা করবে না, জুমা তো ছাড়ার কথাই না, বান্দা ঈদের নামাজ ছাড়বে না। বান্দা যত কষ্ট করো, কষ্টের কাম, এরপর বান্দা রোজা সারে না, এরপর আল্লাহর বান্দা ইবাদত সারে না, আছে না নাই? এত কষ্ট করে আর কত যুবক ভাই আছে নাক করবেন না, শরীরটা ফনফুন না, একবারে তাজা তাজা, এরপর রোজা রাখে না, আছে না?
না এলাকায় নাই না বাবা মায়া তো আল্লাহর নাফরমান বাবা ও বাজার রোজা রাখবি না শরীরটা নষ্ট হয়ে যাবে মাই কয় সাবধান সামনে তোর পরীক্ষা মাইয়া হইলে কয় সাবধান কত জায়গায় তোরে দেখতে আসবে রোজা রাখলে সমস্যা বুঝুন না কিন্তু জানো না সুস্থতার মালিক কে অসুস্থতার মালিক কে আপনার আমার আপনার কত বান্দা আছে শরীরটা কত সুন্দর কিন্তু দুইটা কিডনি নাই আসেনি আবার কত সুন্দর দেখছি রে আল্লাহু আকবার তার এই হার্টটা ব্লক হয়ে রয়ে গেল মাথার ব্রেন ভালো না কত লান সমস্যা কিডনিতে সমস্যা আল্লাহ তাআলা মালিক সাবধান সাবধান রোজা রাখবা নামাজ পড়বা অসুস্থ তো দূরের কথা সমস্ত সুখ দেওয়ার মালিক জোরে বলেন কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে হাফ ডাউন আছে না নাই কি ভাই আছে না নামাজ পড়ে না চান্দু ও ভাই কিন্তু ফজরের নামাজ পড়িয়া আমরা যখন মসজিদ থেকে বের হই দেখি চান্দু চান্দু বুঝেন তো ওই যে মগা এই দেখি বোর জুতা বিন্দা এরপরে মৌজা লাগাইয়া একবার সুন্দর একটা প্যান্ট লাগাইয়া একটা শিডুল একটা ওই যে ইন্ডেক্স থেকে কিনা সেটা গেঞ্জি লাগাইয়া সকালবেলা রাস্তা দিয়ে আছে না নাই কেন বলে হুজুর জানেন না ডায়াবেটিস এই জন্য হাঁটা লাগে ফজরের নামাজে গেলেন না সময় নাই কি নাই ফজরের সময় নাই আল্লাহ তখন যাতাদা ধরছে হাঁটবি না হাঁটতে হবে ডাক্তারে কইছে তো এক মাস পরে দেখি উনি একা না পিছনে ম্যাডামও সুবহানাল্লাহ কইদেন না ব্যাপার কি হুজুর আপনার ভাবির আল্লাহ দিছে ডায়াবেটিস আল্লাহ দিছে এখন আল্লাহর নাম আসে না ফরমান এক ওয়াক্ত নামাজ পড়ো না দৈনিক 5 বার নামাজ পড়ো সকালে ফজরে যাও দুপুরে জোহরে যাও আসরে যাও মাগরিবে এশায় যাও 5 বার উঠা বসা করো দৌড়ান লাগবে না লাফান লাগবে না এর মধ্যে সুস্থতা আসবে সবকিছু আসবে আজকে নামাজি নাই রোগের সংখ্যা কমে না বাড়ে মক্কন সুসুতি নামাজি পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন লাযিনা মুমিনারা ইনামাজম দাদদা নাস্তাঈনু আয়াতে কুরআব হাজুরে বলেন আল্লাহু আকবার কষ্ট হচ্ছে রাগ করবেন রাগ করলে অসুবিধা নাই হয়তো আর দাওয়াত না দিবেন কিন্তু আমার কথা আমাকে বলতে হবে কার ভয় এ মুমিন কার ভিতরে আল্লাহর ভয় আছে এটা বুঝবো কেমনে মনে আসেনি এক নম্বর 3টা জিনিস যার মধ্যে আছে বুঝে নেবেন তার মধ্যে আল্লাহর ভয় আছে যার মধ্যে 3টা নাই বুঝবেন এটা আল্লাহর ভয় না এটা হলো বাটপার কি চাপাবাজ বাটপার 3টা জিনিস যদি আছে আমি আলেমের মধ্যে থাকলে আমি ভালো আপনার মধ্যে থাকলে আপনি ভালো হাজী সাহেব তোমার মধ্যে আছে তুমিও ভালো ও গাজী সাহেব তুমিও ভালো ও টাকাওয়ালা তুমিও ভালো 1 নম্বর বান্দা আমল করে কি করে বুঝেন কি করে বান্দা আমল করে কেন কার ভয় আল্লাহর ভয় আছে এই জন্য মসজিদে যখন আজান দে বান্দা ঠিক থাকতে পারে না আমার দোকান বড় না আল্লাহ বড় আমার গাড়ি বড় না আল্লাহ বড় আমার চাকরি বড় না আল্লাহ বড় আমার ব্যবসা বড় না আমার আল্লাহ বড় আমার শাস্ত্রল বড় না আমার আল্লাহ বড় আমার সংসার বড় না আমার আল্লাহ বড় আমার ছেলে বড় না আমার আল্লাহ বড় আমার বিবি বড় না আমার আল্লাহ বড় আমার বাবা বড় না আমার আল্লাহ বড় আমার পীর বড় না আমার আল্লাহ বড় সব বান্দা দূরে করে দেয় একমাত্র আল্লাহর ভয় বান্দা নামাজে দৌড়ায় কোন সুবহানাল্লাহ এই জন্য 1 নম্বর আমল 1 নম্বর কি
আমল 2 নম্বর শুধু আমল করে না বান্দা গুনাহ থেকে বাঁচে কি থেকে মিয়া ভালো করে বুঝবেন তাকওয়া কার ভিতরে আছে রে যার মধ্যে 1 নম্বর আমল আছে বান্দা ঠিকমতো আমল করে 2 নম্বর শুধু আমল করে না বান্দা গুনাহ করে না কেন করে না রে কার ভয় কথা জোরে বলেন না কার ভয় আল্লাহর ভয় নিয়ে যায় কারণ বান্দা গুনাহ করতে যাবি দুই কাছে দুইটা ফেরেশতা আছে না নাই ফেরেশতা কি আমার কথা শুনবো নাকি এই ফেরেশতা কি আমার কথা শুনবো আমার কোনো কথা শুনবে না ফেরেশতা কারণ ফেরেশতারে আল্লাহ দিয়েছে কিরামান কাতিবিন يعلمون ما تفعلون আসেনি এরপরে আল্লাহ অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহু আকবার এ জয়পুরের মুসলমান ভালো করে বুঝো এমন ফেরেশতা আল্লাহ বানাইছে সকালবেলা যে ফেরেশতা আসে বিকালবেলা যায় আবার বিকালবেলা যে ফেরেশতা আসে আবার সকালবেলা যায় এক ফেরেশতার সাথে আর এক ফেরেশতার কিয়ামতের আগে আর মোলাকাত হবে না আল্লাহু আকবার ফেরেশতা কি কম না বেশি আমাদের চেয়ে কম না বেশি ছোট্ট করে একটা কথা বইলে দে আপনাদেরকে আমাদের সারা পৃথিবীতে আল্লাহর একটা ঘর আছে সেই ঘরটার নাম কি বলেন না বাইতুল্লাহ কেউ বলে কাবা কেউ বলে হারাম শরীফ ওই ঘরের মধ্যে মানুষ মুসলমান কি করে إن أول بيت وضع للذي ببكة مباركا وهدى للعالمين ওই কাবা শরীফে বান্দা যায় এরপরে বান্দা আবার চলে আসে আবার মন চাইলে আবার যায়নি 1 বছর গেছে আবার মনটা চাইছে হুজুর দোয়া করেন যদি ব্যবসায় বরকত দেয় আগামীতে আবার ইনশাআল্লাহ আহা হুজুর মনটা যদি চায় কিন্তু মক্কা যাওয়ার মন চায় না শুধু মনটা চায় কক্সবাজার কই যুবক কষ্ট নিও না রে যুবক ওইখানে গিয়া 2000 1500 খরচ করে না এক একটা যুবকের খরচ মিনিমাম 40 35 10 20 30 কইরা কেন যায় একটু গাদুই তো ওইখানে গিয়ে একটু গোসল করতো তোমার বাড়িতে তো পুকুর গেছে ওইখানে কেন যাও হুজুর আমার বাড়ির পুকুরে রং ডং নাই বুঝেন কিছু সাবধান যুবক মনটা চাই কাবা শরীফে মন চাইলে যাওয়া যায় টাকার দরকার একটু হলে রওনা হওয়া যায় কিন্তু কাবার উপরে আরেকটা ঘর আছে পুরা 7 আসমানের উপরে ওইটার নাম হলো বাইতুল মামুর বাইতুল ওই মামুর মানুষে তওয়াফ করে না ওই বাইতুল মামুর তওয়াফ করে ফেরেশতারা কি আহা আল্লাহ আকবার বলেন না বাইতুল্লাহ শরীফ থেকে সোজা উপরে একটা ঘর ওই ঘরটা হলো ফেরেশতাদের কিবলা বাইতুল্লাহ হলো মুসলমানের কিবলা আল্লাহু আকবার ওই কিবলাতে কেমন ভাবে তওয়াফ হয় 70000 ফেরেশতা একসাথে তওয়াফ করে রে কিয়ামতের আগে এই 70000 ফেরেশতার আর সিরিয়াল আসবে না আল্লাহু আকবার কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে এমন ফেরেশতা আমার মালিক বানাইছে যে ফেরেশতা আল্লাহু আকবার এত বড় পার শরীরের দেহরি পুরা দুনিয়ার পুরা পৃথিবীর আটলান্টিক মহাসাগর যমুনা পদ্মা যত কিছু বলো রে ওই ফেরেশতার মাথায় দিলে পুরা মাথা ভিজবে না সুবহানাল্লাহ সারা পৃথিবী পুরাটা ফেরেশতা
ধরে রাখতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এত ফেরেশতা আল্লাহ বানাইছে, আমার কাছে ফেরেশতা আছে দিন রাত, ওইখানে কোনো 2 নম্বরে চলে না। ফেরেশতা কি ঘুষ খায়? দিয়া টেবিলের নিচে দিয়া এমন বিচারও দেখছি রে, ও বালা মাথায় টুপি কেমনে খায়, এই জন্য সিগারেটের ফ্যাকের ভিতরে বইরা কন নেন নেন, বুঝেন নাই? একটু পরে দেখলাম কিছু খাইলো না, কিন্তু পকেটে নিল, ব্যাপার কি? আরেকজনকে হুজুর জানবেন না, মাল দিছে মাল। এই মালে কি করলো রে? অপরাধীরে বাঁচাইয়া দিল, ভালো মানুষে ফাঁসাইয়া দিল, মইরালো। এমন বিচারক রে আল্লাহ হাসরের ময়দানে সবার সামনে টাঙ্গাইয়া রাখবি। আল্লাহু আকবার। এ মুসলমান ভালো করে বুঝো, কার ভিতরে তাকওয়া আছে? 1 নম্বর বান্দা কি করে বলেন? আমল করে, নেক আমল করে। 2 নম্বর গুনাহ করে না। 3 নম্বর কি জানেননি? বান্দা দুনিয়াটা আসল না, আসল হলো আখিরাত। আমাদের আসল কি? এইজন্য কোরআনের শুরুতে আল্লাহ জানাইয়া দিয়েছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর আস্তে আল্লাহু আকবার, ইমানের আওয়াজ আল্লাহু আকবার। এ মুমিন আল্লাহ জানাইয়া দেয় ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এর মানে আমাদের আসল দুনিয়া না, আসল কি? আখিরাত। ভালো করে বুঝে নাও, আমার টার্গেট দুনিয়া হবে না, আমার টার্গেট হবে আখিরাত। আমার মাহফিলে আসা হলো আখিরাত, আমার মসজিদে যাওয়া হলো আখিরাত। দেখাই না, না দেখাই না, বুঝেননি? সারা দিন নামাজ পড়ে না, সারা সপ্তাহ পড়ে না, জুমার দিন সবার আগে, সবার সামনের কাতারে গিয়া আতর মাখছে, সৌদি আরবের দামি আতর মাইখা। একজনে বইছে 3 জনের জায়গা নিয়া। কয়জনের? একবার এমন ভাবে বইছে ইলার বসার ধাক্কায় আর একজন আশেপাশে যাইতে কেন না যাইছি, বুঝে না? বুঝে নাই? কিন্তু যারা আসল মুসল্লি তারা কোনদিন কারো জায়গা তো মারবেই না, আরো কাছাই নিবে, আজাইয়া নিবে। ভাই আসো একসাথে দাঁড়াইয়া নামাজ পড়ি, মুহাব্বত বাড়বে। সুবহানাল্লাহ বলেন না? এরে মুমিন বুঝে নাও, আমাদের দুনিয়া আসল না, আমাদের আখিরাত হলো আসল। এই জন্য বান্দা 3টা কাজ করবে রে, তখন বুঝিয়া নিবেন তার ভিতরে তাকওয়া আছে। 1 নম্বর নেক আমল করে, 2 নম্বর বান্দা গুনাহ থেকে বাঁচে, 3 নম্বর আখিরাতের জন্য ফিকির করে। বিবির আখিরাতের কথা বলে, সন্তানকে আখিরাতের কথা বলে। বিবি সন্তান ছেলে মেয়েকে বুঝায় এই দুনিয়া কিন্তু আসল না, আমাদের বাড়ি কিন্তু জান্নাতে, আমরা জান্নাতে যেতে হবে গো। এই জন্য বান্দা রওনা হয়। এই 3 গুণ যার ভিতরে আছে গো, বুঝতে হবে তার দিলে কার ভয়। আরো জোরে বলেন আল্লাহর ভয়। যুবক একটু ভালো করে বুঝো, কেমন ছিল সাহাবীদের ভিতরে আল্লাহর ভয়, কেমন ছিল ওলি আল্লাহদের ভিতরে আল্লাহর ভয়, কেমন ছিল আমাদের আকাবেরদের ভিতরে আল্লাহর ভয়। এরা এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। মাইনুদ্দিন চিশতি এমনি এমনি মাইনুদ্দিন চিশতি হয় না রে যুবক। দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি বড় পীর হয় নাই, দিলের মধ্যে কার ভয় ছিল? আল্লাহর ভয় ভরা। হযরত আবু বকর অন্তরে আল্লাহর ভয় ভরা, হযরত আলীর ভিতরে আল্লাহর ভয় ভরা। এই জন্য তাদের দাম কমছে না বাড়ছে? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি, মনোযোগটা দিয়ে শুনবেন। নবীর যুগের ঘটনা। একজন মহিলা, খুব ভালো করে বুঝবেন কেমন ছিল আল্লাহ পাকের ভয়। আর আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আমাদের ভিতরে নেতার ভয়, আমাদের ভিতরে বাবার ভয়, আমাদের ভিতরে ভাইয়ের ভয়, আমাদের ভিতরে বউয়ের ভয়। কার ভয় আসেনি? আসেনি এলাকাত নাই না, আগে বাউন্ডারি আছে। কত মানুষ আছে টাকা এইটা এর কাছে জমা দেয়, খুঁজে খুঁজে
আসেনি কি মাইকে মাইকে রে এই কইলে আসলে দোষটা হেন না, দোষটা আমরার। কথা কোন ঠিক কিনা? ওই যে এটা কিচ্ছা মনে হচ্ছে কইলে তেমনি এক বাদশার কাছে গিয়ে বাদশাহ কি বাদশাহ কি বলবা, এদেশের সব বেড়েগুলা সব পুরুষগুলা তার বউরে মানে আপনারে মানে না। বাদশাকে কস কি মাথা শান্তি করো, এই উজির বলস কি এত খাওয়া এত বালি কেন আমারে মানে না? সবগুলা খালি এগুলা নিজের বিবির ভক্ত। বাদশাকে গরু জবকর দাওয়াত দে, তাড়াতাড়ি কাচ্চি বিরিয়ানি লাগা। কি লাগা? কাচ্চি। রাধনের পাকাশে আইনা মনে কাচ্চি লাগাইয়া দিল, ওই মেজবানের পাকাশে আইনা লাগাইয়া দিল একটা করে বানারে। আর পুরা এলাকার দাওয়াত দে। বাদশার দাওয়াত কেউ মিস করবো? টাকা লাগে না, বিনা টাকায়। আমরা তো দাওয়াত দিলে আবার টেবিল বসাইয়া টাকা আদায় হয় না। মুসলমানি বিয়া ফিরি ফিরি খাওয়া যায় না, চালাক চতুর্দিক দিয়া এমনি প্যান্ডেল বানছে, একবারে কোনার মধ্যে ফান দিয়া বয়া, টেবিল দিয়া বয়সে সাইড জোন দিয়া, দেখ কেউ নি জায়গা টেনা দিয়া। আসেনি আবার বড় বড় নাম কলাই, কেন টাকা নিবে না? বিয়ার কাঠটা যে করছে খরচ হয়েছে 13,000, গেটটা যে করছে খরচ হয়েছে 1.5 লাখ, এরপরে এই আগরবাতি ফুরাবাত এই নীলে নালে এখানে আরো 2 লাখ, এরপরে কত কিছু রে। আল্লাহু আকবার, খরচ হয়েছে 10 লাখ। এমন দাওয়াত দিছে রে, নিয়ত হলো 20 লাখ। ওটা মজা করে আল্লাহ। আসেনি এলাকাত নাই কি ব্যবসা, ফ্রি ব্যবসা, ফ্রি। আল্লাহ আমাদের বুঝ দান করুক, বলো না আমিন। দাওয়াত পায় সবাই গেছি। বাদশা কয় যারা আমারে ভালোবাসোস ডান দিকে যা, আর যারা বিবিরে ভালোবাসোস বাম দিকে যা। সব খালি ডান দিকে যায়। যায় আর কয় বাদশার মাথা নষ্ট হয়ে গেছে গা। বাদশা এগুলা কয় কি, কই বউ আর কই বাদশা। কিন্তু সবাই ডান দিকে রওনা। একটা লোক সোজা সামনে দাঁড়ায় রয়েছে। বাদশা কয় যাক হ্যাঁ তো আমার দলে আছে আলহামদুলিল্লাহ, যাক না হোক সবাই গেলে গাও ডান দিকে, একটা তো আমার পক্ষে। এ ভাই তোমার মনে কিছু আছে? বলে হ্যাঁ আমার মনে কথা আছে। বলে তোমার মনে কি কথা? আমি যখন বাড়িতে রওনা হই আমার বিবি বলছে বাদশা যা বলবে শুনবা, ডানো যাইবা না বায়ো যাইবা। বাদশা কয় হেইটা তো আরো ডেঞ্জারাস। এতক্ষণ যে এটা আবার জানটা বাঁচাইছে, হয়তো আরো মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এ মুমিন, নবীর যুগের এক নারী ভুল করে গুনাহ করে ফেললো, খুব মনোযোগ পড়ে আমি ছেড়ে দিব। এতটুকু বলবো রে, আল্লাহর বান্দির পেটে চলে আসছে একটা বাচ্চা, কিন্তু হারাম বাচ্চা। এটা অবৈধ বাচ্চা, নিজের বাচ্চা না, এটা স্বামীর বাচ্চা না, অবৈধ সন্তান। যখন পেটের মধ্যে চলে আসলো, যেই মাত্র পেটে আসছি আল্লাহর বান্দি দৌড়াইয়া নবীর দরবারে রওনা। নবী, ও নবী আমি তো ভুল করে ফেললাম, আমার পেটে জিনার বাচ্চা, আমার বিচার করেন। আল্লাহর নবী মুখটা ঘুরায় ফেললেন। আল্লাহর নবী মুখ ঘুরাইয়া দে, মহিলা আবার নেয়। আল্লাহর নবী মুখ ঘুরাইয়া দেয়, মহিলা আবার নিয়ে 3বার নিয়ে গেল। 3বার রওনা হয়ে গেল। আল্লাহু আকবার। 3বার নেওয়ার পর আল্লাহর নবী কয় এ মহিলা তুমি দূরে চলিয়া যাও, তোমার পেটের বাচ্চা আগে দুনিয়াতে আসুক। এরপরে মহিলা বাড়িতে রওনা হয়ে গেছি। আল্লাহর ভয় দিয়ে শুধু কান্দি, না জানি আমার মরণ হয়ে যায়, না জানি মরণ হয়ে যায়। এরপরে আবার কয়েকদিন পরে বাচ্চা যখন দুনিয়াতে আসছি, আবার নবীর দরবারে গিয়া বলে নবী গো আমার পেটের বাচ্চা দুনিয়াতে আসছে, আমার বিচার করুন, আমি বড় নাফরমান, আমি বড় অযোগ্য, আমি বড় নালায়েক, আমি বড় কমবখ্ত গুনাহগার, আমি দুনিয়ার আযাব ভোগ করতে রাজি, কিন্তু আখিরাতের আযাব বড় কঠিন, আখিরাতের আযাব আমি সহ্য করতে পারবো না।
আল্লাহ নবী মহিলাকে বলে, ও মহিলা বাড়িতে চলে যাও, তোমার বাচ্চা এখনো ঠিক মতো খাইতে পারি না, তোমার দুধ খায়, দুধের থেকে আগে হক আদায় করো। মা গিয়ে দুধের হক আদায় শুরু করলো। কয়দিন পরে আবার আসলো। নবী কয়, তুমি কেন আসলা? বলে, নবীজি আমার পেটে জিনার বাচ্চা, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আবার বিচার করেন। আরে জয়পুরের যুবক, ও বৃদ্ধ বাবা, ও আমার পর্দানিশীর মা বোনেরা কেমন ছিল আল্লাহর ভয়। নবী বলে, বাড়িতে চলে যাও, এই বাচ্চা যদি নিজে নিজে খাইতে পারি এরপরে তুমি আমার কাছে আসবা, পরে বিচার হবে। আল্লাহু আকবার। মহিলা বাড়িতে রওনা। বাড়িতে গিয়ে আল্লাহর বান্দী শুধু কান্দের মালিক। সবাই জোরে ডাক দেন না আল্লাহ। আমার না জানি আল্লাহ মরণ দিয়ে দের মালিক, আমার নাজি মরণ হয়ে যায়। কানতেছে। আল্লাহু আকবার। বাচ্চা যখন খাওয়ার উপযুক্ত হয়ে গেল, নবীর দরবারে গিয়া বলে, নবী আমার বাচ্চার কাছে খানা দিলাম, আমার বাচ্চা খাইতে পারি, নবী আমার বিচার করি। দুনিয়ার আযাব বড় সহজ, দুনিয়ার আযাব নরমাল, কিন্তু আখিরাতের আযাব বড় কঠিন। আখিরাতের আযাব আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ নবী সাহাবীদেরকে অনুমতি দিলেন, সাহাবীরা এখানে গর্ত করো, গর্তের মধ্যে মহিলার রাখো, আর দৌড়া মারা, পাথর মারা শুরু করো। সাহাবায়ে কেরাম জিনার শাস্তি দেওয়া শুরু করলো। পাথর মারি, একটা একটা পাথর মারি। হঠাৎ করে মহিলার শরীর থেকে একটু রক্ত ছিটা গিয়ে এক সাহাবীর গায়ে পড়ল। সাহাবী আমার আপনার নবীর, আমার আপনার নবীর সাহাবী, রক্ত পড়ার সাথে সাথে একটু অনীহা করে, একটু ইশ করে, কি করলো, আমার গায়ে জিনাকারিনীর রক্ত। নবীর কাছে আওয়াজটা চলে গেছে। নবী ডাক দা বলে, কে এমন মন্তব্য করলে? এমন মন্তব্য করবা না। আমার যে মহিলা সামনে আসছে এটা জিনাকার বলে ডাক দিবা না। এই বান্দিটা হলো তওবাকারী, বড় তওবাকারী। এমন কি আল্লাহর নবী বলি, এই মহিলার তওবার কত দাম, কত দাম। আজকে তোমরা ঘৃণা করতেছো। এই মহিলার তওবা যদি পুরো এলাকা বন্টন করে দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা পুরো এলাকার মানুষগুলোরে ক্ষমা করে দিত। हर गरीदने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। मैले मोमिन सोए मोमिन मिशवागत, मैले काफिर सोए काफिर मिशवात। जोरे जोरे बोले अल्लाहु আকবার। এ মুসলমান ভাই, অসুবিধা লাগতেছে? আল্লাহ যেন কবুল করে, মোহাব্বতে বলেন না আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মহান মালিক, আমাদেরকে আপনি তওবাকারী বানান আল্লাহ রে। আপনার ভয় আমাদের দিলের মধ্যে দান করেন, সবাই বলেন আমিন। এই জন্য আল্লাহ কি বলে, হে মুমিন আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয়। এরপরে আল্লাহ বলে, সাবধান জানাইয়া দে, তোমরা কিন্তু কোনদিন মুসলমান না হইয়া কবরে আসবা। কার কথা? জোরে জোরে বলেন। ওই কবরে পরিচয় চলবে, আমি বড় পীর, আমি বড় বক্তা, আমি বড় আলোচক। কারণ কত বক্তারে আল্লাহ মরার পরে তক্তা বানাইবে। জোরে বলেন ঠিক কিনা? এটা আমিও বুঝি রে, আপনারা বুঝেন, খুব ভালো করে বুঝেন, কেউ নড়াচড়া করবেন না। যেটা বুঝাইতে চাইলাম ওইখানে পরিচয় চলবে না। আল্লাহ নবীর কন্যার নাম কি? ফাতেমা। নাম কি? ফাতেমা নবীর কন্যা, আয়েশা নবীর বিবি, খাদিজাতুল কুবরা নবীর বিবি।
নবী তার কন্যারে কেমন ভালোবাসে, যেটা বুঝাইতেছি নবী গো কেমন ভালোবাসে। নবী কয় খাতেমা আমার কলিজা। সুবহানাল্লাহ। আলীর কাছে বিয়া দিয়া কয় আলী তোর কাছে আমার মেয়েটা ওটাইয়া দিলাম, সাবধান ফাতেমা কিন্তু আমার কলিজা, যদি ফাতেমারে কষ্ট দিস তুই আমি নবীরে কষ্ট দিলি, আর যদি ফাতেমারে ভালোবাসোস তাহলে তুই আমি নবীরে ভালোবাসলি। এমন আদর, এত আদর যেই নবী ফাতেমারে করে। নবী ফাতেমারে একদিন কয় ও ফাতেমা তুমি কিন্তু মনে করবা না বাবা একজন নবী, মনে করবা না তোমার স্বামী একজন বড় নবীর, আমরা কিন্তু মনে করবা না। নারে